চুপ করে রে ভাই কার বলা তো জোর নেই চাল লাগবে সব সাইলেন্ট মাইকটা দাও মাইকটা তো ভালো আমি বললাম আমারও সাপোর্ট লাগবে কারণ আমারও দিকে চ্যালেঞ্জ এরিয়া আছে এই পুলিশকে দে পড়া ওই পুলিশকে দে পুলিশকে দে পড়া ঠিক আছে ও এসুকো সাইডে দাঁড়িয়ে দেব এইখানে আসতে হবে তো কিছু চ্যালেঞ্জ আছে আমাদেরও তো এর জন্য তোমরা যে প্রবলেম করতে গেছো তার সঙ্গে আমি আমার যদি কাউকে কিছু জানা হয় এইভাবে দেখো এইভাবে তো বলতে পারবো না 50 জন 100 জন 100 জন কথা বলে আমি বলতে পারবো তো আমার লাগবে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো বা সলিউশনের জন্য ভাববো সেটা নিয়ে তোমাদেরও আবার কিছু দ্বিমত থাকতে পারে বা কিছু ইনপুট থাকতে পারে এরকম 4-5 জনের নাম দাও যারা আমাদের তোমাদের হিসেবে প্রতিনিধিত্ব করবে তাদের ইনপুটগুলো কারণ অনেক জিনিসে যেমন বললাম যে লকারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো লকারের ক্ষেত্রে লকারে তোমরা বলছো যে সাফিসিয়েন্ট লকার যেটা প্রথম ইস্যু এসেছিল আমার কাছে এই লকার সাফিসিয়েন্ট থাকছে না তার জন্য আমাদের ফোন বাইরে রাখতে হচ্ছে চুরি হয়ে যাচ্ছে এবার আমরা যখন কাউন্ট করে 11 বললাম যে যদি দেখি যে লকার সত্যি সাফিসিয়েন্ট নেই সেটা লকার বাড়াতে হবে যদি দেখি আমার কাছে লকার সাফিসিয়েন্ট আছে ঠিক আছে তারপরে লকারকেও লক করে যাচ্ছে আমি তো ইন্ডিভিজুয়াল লোকজনকে বলে দিতে পারবো না গিয়ে বলতে পারবো না ভাই তুই লকার আর আমার পক্ষে সেই ব্যান্ডিউতে নেই তাহলে আমার কাছে 4-5 জনের প্রতিনিধিত্ব থাকবে তাদের সাথে আমরা ডিসকাস করবো যে ভাই এটা কি করে তাহলে আমরা প্রত্যেকদিন লকার কেটে দেবো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে এরকম যারা যারা পয়েন্ট লিখেছো 4-5 জন প্রতিদিন নাম দাও আমরা দুদিন পরে যখন ডিসকাস করবো তোমাদের থেকেও ইনপুট লাগবে আমাদের যে এই জিনিসটা দেখো এই জিনিসটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করছি তোমরা বলো তোমাদের ইনপুট আছে বা এইটা আমাদের থ্রুতে তোমাদের হয়ে ওদেরকে বলে দিতে হবে যে ভাই লকারে যেন কেউ না করে যায় বা ওয়াশরুমে যেন এই জিনিসটা না করে ঠিক আছে তো আমাদের তোমাদের থেকে কোর কমিটির মধ্যে থেকে এরকম 4-5 জনে স্পক পার্সন লাগবে ইন শর্ট যেমন আমরা ফুড কমিটি মিটিং করি সেরকম 4-5 জন তোমার নাম দেবে যাদেরকে আমরা ফুড কমিটি মিটিংয়েও করবো যাতে তোমাদের সমস্যাগুলো ওখানে যে ভাই খাবার কী হচ্ছে এবার আমরা কী হয় সবসময় তো গ্রাউন্ডে ইনপুট পাচ্ছি না তোমাদের থেকে 4-5 জনের নামটা একটু প্লিজ দিয়ে দেবে তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে দেখো একটা জিনিস কোনোদিন সলভ করতে পারে না প্রতিনিধি সামলা যেরকম এই ছেলেরা এসেছিল ওইটাই ঠিক আছে এবার তোদের কি লিখেছিস তাড়াতাড়ি বল আর ওই পেপার কই এই পেপার সবাই সাইলেন্ট হও আমাদের সবার থেকে কি লেখা রয়েছে সবাই শুনে নিন তারপর কার কি মত বলো সরদা জুন মাস থেকে সবার আবেদনে যেটা লেখা হয়েছে জুন মাস থেকে বেসিক স্যালারি 21,000 টাকা করতে হবে আচ্ছা ঠিক আছে নাইট অ্যালাউন্স যেমন আছে থাকবে ওটি যদি হয় ওটির যে পয়সাটা পাস সেটা পাবে আর 1 ঘন্টার ব্রেক টাইম করতে হবে বাথরুম আর খাবার দাবার ঠিক করতে হবে জলের সাপ্লাই ঠিক করতে হবে সমস্ত এমপ্লয়ের জন্য লকার রুম মানে প্রত্যেকের জন্য লকার রুমের ব্যবস্থা করতে হবে ঠিক আছে আর যেই কদিন এমপ্লয় ডিউটি করবে সেই কদিনেরই লিভের পয়সা কাটা যাবে এক্সট্রা আর কোনো পয়সা কাটা হবে না আর অ্যাটেন্ডেন্স আর ইনসেন্টিভ থেকে মানে একটাও পয়সা কাটা হবে না আর ম্যানুয়াল ওটি বন্ধ করতে হবে কারণ ম্যানুয়াল ওটির জন্য অনেকে পয়সা পায় না ঠিক আছে আর ফ্লোরে গরমের জন্য পাখা বাড়াতে হবে আর ক্যান্টিনও পাখা বাড়াতে হবে আর পিএফ এর টাকা যারা ভেন্ডার হোল্ড করে রেখেছে ভেন্ডার আর এইচআর মিটিং করে সেইগুলো যেন সলভ করা হয় সাবাস হ্যাঁ ঠিক আছে কিছু প্রবলেম হলেই ওইলেক্স একটাই ওষুধ প্যারাসিটামল আর কিছু নেই একটা জিনিস জানার জন্য আমি বলছি এখন এটা ডিসকাশন করবো আমরা ডেফিনেটলি একটা জিনিস জানার জন্য প্রথম পয়েন্ট যেটা ছিল যে স্যালারি আমাদের 21,000 টাকা করতে হবে এটা কি র্যান্ডম তোদের মাথা থেকে এসে না কোনো কিছু রেফারেন্স নিয়ে বলছিস না র্যান্ডমলি একটা কথা বলুন স্যার আমাদের শুধু এই হাওড়া জেলার এই উড়োবেড়িয়াতেই শুধু স্যালারি কম এছাড়া আমাদের বাইরের স্টেটে সবকটা গভর্নমেন্ট না আমি বলছি আমি ওই জন্যই জানার জন্য বললাম যে এইটা কি আমাদের একটা সবাই মিলে সম্মিলিত হয়ে যে আমরা মনে হয়েছে যে আমাদের 21,000 টাকাটা হলে দাবি হবে এটা বলছিস না বলছিস ও যেটা পয়েন্টটা বললো দুটো পয়েন্ট কিন্তু ডিফারেন্ট এক হচ্ছে আমি বলতেই পারি যে আমার 1 লাখ টাকা মাইনে লাগবে বাইরের স্টেটে উদাহরণ দিচ্ছি একটা মিনিট আমার কথাটা শুনে নাও বোঝান আমি যদি বোঝাতে না পারি আমি আবার বলবো একটা জিনিস হচ্ছে আমি বলতেই পারি যে ফ্লিপকার্টে আমি কাজ করবো আমার 1 লাখ টাকা মাইনে লাগবে দিলে আমি করবো না করবো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি এটা বলতে পারি যে ভাই গভর্নমেন্ট তো বলেছে যে আমার এই কাজের জন্য 50,000 টাকা স্যালারি হওয়ার কথা তুমি আমাকে 20,000 কেন দিচ্ছ এটা আমাদের দাবি যে তোমরা আমাদের সাথে অন্যায় করছো এই জিনিসটাকে ঠিক করতে হবে দুটো পয়েন্ট কিন্তু ডিফারেন্ট আবারও বললাম এই যে 21,000 টাকার রেফারেন্সটা এটা কি তোদের বক্তব্য যে আমার যে মিনিমাম ওয়েজেস একটা যে বা গভর্নমেন্টের যে স্যালারি বলা আছে সেই স্যালারিটা যা আছে সেটা দিচ্ছেন না সেইটা না 21,000 টাকাটা মন থেকে যে না আমরা সবাই মিলে ডিসাইড করছি তো গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস এটা আমি এখনই বলছি গভর্নমেন্টের মিনিমাম ওয়েজ আমি সকালবেলাও একই কথা বলেছি সবাই জানি সেখানে সবাই প্রাপ্তবয়স্ক ভোট হয়েছে গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস যা থাকবে মিনিমাম ওয়েজেসের থেকে 1 টাকাও কম হবে না যদি কারোর কাছে এরকম এখন সবাই স্মার্টফোন ইউজ করছিস ভিডিও করছে গুগল আছে তো
মিনিমাম ওয়েজে অ্যাক্টে যে টাকাটা থাকবে তার একটা টাকাও কম তোমার স্যালারি হবে না, এটা আমি এখানেই বলে দিচ্ছি, কারণ এটা ফ্লিপকার্টের রুলস, ফ্লিপকার্ট মিনিমাম ওয়েজেস এক নিয়ে চলে। মিনিমাম ওয়েজেস একটা স্টেট গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি আমি বিহারের বাসিন্দা হই, বিহারের স্টেট মিনিমাম ওয়েজেস হিসেবে স্যালারি পে করা হবে। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হই, ওয়েস্ট বেঙ্গলের স্টেট ওয়েজেস হিসেবে পেমেন্ট করা হবে, ঠিক আছে? যদি তোমাদের কাছে এরকম কোনো রেফারেন্স থাকে যে হ্যাঁ মিনিমাম ওয়েজেস এই গভর্নমেন্টে এটা আছে, তোমরা 100% টাইম নাও, তোমাদের কাছে 2 দিন টাইম আছে, আমরা যেমন 2 দিন টাইম নিয়েছি, তোমরা সার্চ করে নাও। যদি তোমাদের কাছে এরকম কোনো রেফারেন্স থাকে নিয়ে এসো। আমি এটুকুনি বলতে পারি, মিনিমাম ওয়েজেস এক স্টেট গভর্নমেন্টে যেটা থাকবে 100% সেই অ্যামাউন্টটাই পেমেন্ট করা হবে, তার থেকে একটা টাকাও কম পেমেন্ট হবে না, এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যে দাবিটা বলেছিলিস মিনিমাম ওয়েজেস বাদ দিয়ে, আবারও বলছি, অনেকে আমার কাছে এসেছিলো স্যালারি ইস্যু নিয়ে। ম্যানুয়াল ওটিটা ভ্যালিড পয়েন্ট, যে ওটি যখন হচ্ছে সিস্টেমে থাকলে আমরাও দেখতে পাচ্ছি, আমাদের কাছে ট্র্যাক আছে, ভাই 20 টাকা আছে, আমি গিয়ে বলতে পারবো, এইচআরকে ধরতে পারবো যে আমি 20 টাকা ওটি করেছি, আমি পাইনি কেন। যখন আমার কাছে ম্যানুয়াল ওটি হচ্ছে, আমার কাছে ট্র্যাক থাকছে না, আমি গিয়ে বললে এইচআর বলবে তোমার কাছে দেখাচ্ছেই না, তোমার কাছে প্রমাণ কি আছে, ভ্যালিড পয়েন্ট। এটা আমরা ডিসকাস করবো, এটা যাতে না করা যায়, ম্যানুয়াল ওটিটা বন্ধ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স, যেটা বললি। প্রথম কথা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স ইনসেন্টিভগুলো আমরা অ্যাডিশনাল অ্যানাউন্সমেন্ট করি, কেন করি? এটা খুব বেসিক ব্যাপার। আজকে আমার ক্রাইসিস আছে, আমি 10 দিনের জন্য একটা অ্যাটেন্ডেন্স চালালাম, আমার তো না চালানোর কিছু ছিল না, আমার তো তোর সাথে কথাই আছে, যে এগ্রিমেন্ট আছে, তুমি আসবে ভাই, এই টাকা পাবে। আমরা অ্যাডিশনাল ইনসেন্টিভ কেন দিচ্ছি? আমরা ইনশিওর করছি যে 5 দিনের জন্য ছেলেরা আসবে, অ্যাভেলেবিলিটি আমার ঠিক থাকবে, আমি অ্যাডিশনাল ইনসেন্টিভ দেবো। তো ইনসেন্টিভ সবসময় লিঙ্ক থাকবে তোমার অ্যাভেলেবিলিটির ওপর। কেউ যদি ওই 5 দিনে প্রেজেন্ট থাকো, তুমি ইনসেন্টিভ পাবে, যদি 5 দিন প্রেজেন্ট না থাকো, ইনসেন্টিভ পাবে না। কারণ অ্যাডিশনাল ইনসেন্টিভ যখন আমরা বলি, আমরা প্রপারলি অ্যানাউন্সমেন্ট করেই দিই। তোরা যদি পোস্টার দেখিস, এখনও মনে হয় কিছু পোস্টার লাগানো আছে, ডেট দেওয়া থাকে, এই ডেট থেকে স্টার্ট, এই ডেট এন্ড। এই পিরিয়ডের মধ্যে উইক অফ লিভ না নিয়ে তুমি যে আসো পাবে, তুমি না আসলে পাবে না। খুব ট্রান্সপারেন্ট, খুব সিম্পল কমিউনিকেশন। এর বাদ দিয়ে যদি কিন্তু যেগুলো বললি, ডেফিনেটলি সেগুলো আমরা ভ্যালিডেট করবো। সেকেন্ড, যেটা ইনফ্রাস্ট্রাকচারের অনেক ইস্যু আছে, সেগুলো আমরা অ্যাডমিট করছি। সত্যি আমরাও ফ্লোরে গেছিলাম, সকালবেলা ইস্যু পরে কিছু প্রবলেম, জেনুইন প্রবলেম আছে, ঠিক আছে? সেটা আমরা আমাকে 2 দিন টাইম দিয়ে আমরা ডিসকাস করি কিভাবে সলভ করা যেতে পারে, কত পার্সেন্ট। 1 মিনিট দাঁড়াও স্যার, এখানে কথা হচ্ছে, দীপুদাকে ফোন করে শোনাচ্ছে, আমি বলে দিচ্ছি। কে? কল লিস্টে দেখো সবাইকে। এই দীপুকে ফোন করে শোনাচ্ছে। আরে ফোন এসছে ওনার। ফোন তুমি ধরেছিলে, আমি কথা বলতে পারি না। দীপুদাকে চুপ কর কেরানি খাবি সবাই মিলে। রাজ আরে শুনো, না স্যার, আপনাদের নামে কোনো সমস্যা নেই স্যার। দেখো তোমরা একটা কথা বলেছিলে, আমরা তোমাদের কথা রেখেছি, তাই না? তোমাদেরকে কথা রেখেছি। এবার সকালেও স্যারেরা এসেছিল, স্যারেদেরকে এখানে এই জন্য এসছে স্যারেরা, তাকে এখানে কোনো ঝামেলা হয় না। আর তোমরা ঝামেলা করনি, আমরা সবাই একসাথে, তোমরা কথা রেখেছো, আমরা কথা শুনেছি, তাই না? তো এবার তোমরা যে এইগুলো দিয়েছো, HR তোমাদেরকে ক্লিয়ার করেছে, একদম ক্লিয়ারিফাই করেছে কি হতে পারে, কি হতে পারে না, ঠিক আছে? কোনো লুকানো চুরির কথা একটু টাইম দিয়ে আমরা কথা বলি। 5 জনের নাম একটু ওটার মধ্যে যেটা লিখেছিস, 5 জনের নাম, 5 জনের নাম লিখে দাও, 5 জনের নাম লিখে দাও। আরে এই আমি তোর সাথে কথা বলার চেষ্টা করছি, 5 জনের কথা বুঝতে পেরেছিস? দেখো এটা না, তোরা চেঞ্জ করে নে, ওরা চেঞ্জ করে না, ওরা 2 মিনিট আরো নিয়ে নে, 5 জন যাদেরকে দিতে ওদেরকেই দে। 100 জনকে কমিউনিকেট, এই যে এখন শুনছিস, একটু পরে একটা কথা উঠলো, যেমন একটুখানি পুলিশের কথা উঠলো, 4-5 জন আলাদা আলাদা করে কথা বলা শুরু করে দিল। মাস বলেছেন এইভাবে ডিসকাস হবে না, তোরা 5 জনের সাথে কোঅর্ডিনেট করবি। ওদের কথাটা তো আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে, আমরা সলিউশন কি দিচ্ছি তোদের কাছে জানাতে হবে। এ ভাই, তোরা 5 জন একটা কাজ করিস, প্রথম দিনে 5 জন আসিস, পরের দিনে 5 জন আসিস, এরকম করে চেঞ্জ করে নিস। আমি আগেই বলেছি, ওদেরকে এত করা এপ্রিল থেকে স্যালারি বাড়ানোর কথা আগে কি বলে দিচ্ছে, আনস্কিলদের 20,358 টাকা পার মান্থ, সেমি স্কিলের 868 টাকা পার ডে, 22,528 টাকা মাসে। ফার্স্ট এপ্রিল থেকে আমরা মেডিকেলে এই দুটো সেমি একটা কাজ স্কিলের করছি। আমি এবার ফার্স্ট টাইমে পড়েছিল যে ওভারঅল প্রত্যেক, বলতে দে ভাই, বললাম ফেক, হ্যাঁ বলুন। এরকম চাপিয়ে দিলে তো আমার কথাটা তুই বলে দিতে পারছিস। ইনিশিয়ালি এটা বলা হয়েছিল, ঠিক আছে, যে প্রত্যেকটা স্টেটের জন্য ওরা একটা স্ট্যান্ডার্ডাইজেশন করবে। এটা গভর্নমেন্ট থেকে একটা ডিক্লেয়ার করা হয়েছিল, স্ট্যান্ডার্ডাইজেশন করবে। এটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি গভর্নমেন্ট। এটা আবার স্টেটের কাছে দিয়েছে যে স্টেট গভর্নমেন্টের ওপর ভ্যালুয়েশন করে স্টেট গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস অ্যাক্ট যখন করবে, মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মধ্যে বলে। যদি তোদের মনে হয় যে আমি ভুল বলছি, একটা কাজ করতে পারি,
তোদের মধ্যে থেকে 2-4 জন আমার সঙ্গে লেবার কমিশনের অফিসে চল। লেবার কমিশন নিউট্রাল বডি। লেবার কমিশনকে যারা হচ্ছে কর্মচারীদের স্যালারি বা বেতন নিয়ে যেগুলো প্রবলেম হয়, গভর্নমেন্টের বডি লেবার কমিশন। যদি কেউ যেতে চাস আমি তোদের সাথে যেতে রাজি আছি। যদি আমার হতেই পারে আমি মিথ্যা কথা বলছি বা ভুল বলছি, আমরা যাবো, আমরা গিয়ে মিনিমাম ওয়েজেসের অ্যাক্ট আমি তোকে গভর্নমেন্টে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অথরাইজ মিনিমাম ওয়েজেসের যে পোর্টাল, ওখান থেকে ডাউনলোড করে দেখিয়ে দেবো যে এখনো ইমপ্লিমেন্ট হয়নি। যেদিনকে ইমপ্লিমেন্ট হবে 100% সেদিন থেকেই তোদের ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে, কারণ এটা শুধু তোদের জন্য না, এটা আমাকে করতেই হবে। আরে এটা এই কমপ্লেইন, এটা কমপ্লায়েন্স, এখানে অডিট হ্যাঁ, হয়। হতে পারে আমি ভুল বলছি, যদি তোদের ভ্যালুয়েশন কথাটা বলেছি সেকেন্ড ভ্যালুয়েশন করতে হয়, তোরা যেদিন বলবি, যখন বলবি আমাকে একটু একদিন আগে জানিয়ে দিবি যে স্যার কালকে যাবো, আপনি তো বলেছিলেন আমি কালকে যাবো আপনার সাথে, আপনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। আমি অ্যাভেলেবেল থাকবো, তোদের সাথে নিয়ে লেবার কমিশনে যাবো, আমি নিউট্রাল বডি চুপ করে থাকবো, তোরা লেবার কমিশনে পরে জিজ্ঞাসা করে নিবি যে আমি যেটা বলছি সেটা ভুল না ঠিক। না এটা তো বেসিক আছে, এটা তো কেউ তোমরা এখনই ওয়েবসাইট পোর্টালে গিয়ে দেখতে পারবে। এতদিন তাহলে 9,900 টাকা আছে। আমার যদি মনে হয় যে আমি 5 বছর কাজ করে নিয়েছি, ভাই আমি সব কিছু শিখে গেছি, হয় আমার কি করতে হবে, প্রমোশন পেতে হবে, প্রমোশন পেলে আমার স্যালারি বাড়বে। আমার এই কোম্পানিতে প্রমোশন হচ্ছে না, কোনো জায়গা নেই, কিছু নেই, আমায় কি করতে হয়, এটা একদম রূঢ় বাস্তব। এটা আমি মুখে বললে তোদের খারাপ লাগতে পারে, আমারও লাগবে। আমার যদি আজকে ফ্লিপকার্টে, এটা গভর্নমেন্ট জব নয়, আমিও ফ্লিপকার্টে কাজ করি, আজকে আমার মনে হবে যে ভাই আমাকে প্রমোশন দিচ্ছে না, 5 বছর আমি একই মাইন্ডে কাজ করছি, আমার পোষাচ্ছে না, আমার রিকোয়ারমেন্ট বেশি আছে, আমি কালকে হন্ডায় গিয়ে ইন্টারভিউ দেবই, কেউ আটকাতে পারবে না। আমি যদি তোকে জোর করে কাজ করাতে পারবো এখানে, পারবো না তো। তো সিম্পল ব্যাপার, 5 বছর ধরে তুমি এখানে কাজ করছো, তুমি তোমার নিজের স্কিল এনহ্যান্স করো, তুমি যদি এখানে প্রমোশন পাও ওয়েল অ্যান্ড গুড। তোমার যদি মনে হচ্ছে না এখানে প্রমোশন পাওয়ার জায়গা নেই, এখানে কিছু হচ্ছে না, কোনো কি ভবিষ্যৎ নেই, তুমি তোমার ভবিষ্যৎ এখানে নষ্ট করো না। এটা আমি একদম খোলাখুলি আছে ভাইয়ের মতো করে বললাম। আমারও 40 বছর। চোখ চোখ সব